আপনারা শুনছেন বি বাংলার টিভি নিউজের পডকাস্ট। আমি আপনার হোস্ট শ্রেয়া। আজকের পর্বে আমরা কথা বলবো এক আবেগ, এক ভালোবাসা আর এক ক্রিকেট টিম নিয়ে, কলকাতা নাইট রাইডার্স বা কেকেআর। 2008 সাল, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএল এর যাত্রা শুরু। সারা ভারত তখন উত্তেজনায় ফুটছে। আর সেই সময় বলিউডের বাদশাহ শাহরুখ খান ও জুহি চাওলার হাত ধরে জন্ম নিল কলকাতা নাইট রাইডার্স। নামটা শুনলেই আজও কানে বাজে, গড়বো লড়বো জিতবো রে। কিন্তু বন্ধুরা, কেকেআর এর যাত্রাটা কখনোই সহজ ছিল না। প্রথম 2-3 বছর টিম পারফর্ম করছিল না, একটার পর একটা হার, সমালোচনা, ট্রোল, মিম, সব কিছুর মধ্যেও একটা জিনিস ছিল অটুট, তা হলো সাপোর্ট। কারণ এটা শুধু একটা ক্রিকেট টিম নয়, এটা বেঙ্গলের ইমোশন। 2012 সালের আইপিএল, গৌতম গম্ভীরের ক্যাপ্টেন্সিতে দল পেল নতুন ছন্দ। স্পিন বিভাগে সুনীল নারেন, ব্যাটিংয়ে রবিন উত্থাপা আর মনোজ তিওয়ারির মতো নির্ভরযোগ্য মুখ। সেই বছরই কেকেআর জিতে নিল তাদের প্রথম আইপিএল ট্রফি, আর সেটা সিএসকের মতো শক্তিশালী টিমকে হারিয়ে। কলকাতা যেন উৎসবে ভরে উঠেছিল। শহরের প্রতিটা কোণে বাজছিল করবো লড়বো জিতবো রে। এরপর 2014, আরেকটা জয়, আবার কেকেআর আইপিএল চ্যাম্পিয়ন। এবার যেন কেকেআর পুরো ভারতের এক শক্তিশালী ফ্র্যাঞ্চাইজি হয়ে দাঁড়ায়। গৌতম গম্ভীর হয়ে উঠলেন কলকাতার নিজের ছেলে। ক্রিকেট ভক্তরা বলল, দাদার পর গম্ভীরই আমাদের নেতা। কেকেআর শুধু খেলার মতো নয়, মাঠের বাইরেও একরকম স্টাইল স্টেটমেন্ট তৈরি করেছে। পার্পল আর গোল্ড জার্সি, শাহরুখ খানের উপস্থিতি আর সোশ্যাল মিডিয়ার দাপট, কেকেআর ধীরে ধীরে হয়ে উঠল একটা ক্রিকেট ব্র্যান্ড। কিন্তু শুধু তারকাদের নিয়ে টিম গড়ে তুলবে না, তাই বারবার বেঙ্গল থেকে উঠছে নতুন প্রতিভা, যেমন শ্রেয়াস আইয়ার, বর্তমানে ক্যাপ্টেন। এছাড়া ঋদ্ধিমান সাহা, মনোজ তিওয়ারি, অনুকূল রায়, সবাই কোনো না কোনোভাবে জড়িত ছিল এই জার্নিতে। তবে আপনি যদি কলকাতার রাস্তায় ঘুরে বেড়ান, দেখবেন আইপিএল এর সময় দোকান থেকে শুরু করে পাড়ার মোড়, সব জায়গায় আলোচনা কেকেআর নিয়ে। কারণ কেকেআর শুধু একটা দল নয়, এটা হয়ে উঠেছে বাঙালির গর্ব। তবে গত কয়েক বছরে কেকেআর কিছু হারিয়ে ফেলেছে তার পুরনো ধার। প্লে অফ পর্যন্ত পৌঁছেও ট্রফি ধরতে পারেনি। তবু ভক্তরা আজও বলে, এইবার হবে। হোপ আর বিলিভ, এই দুই দিয়েই গড়ে উঠেছে নাইট রাইডার্স পরিবার। আর একটা বিষয় ভুললে চলবে না, কেকেআর এর ফ্যান বেস শুধু কলকাতায় সীমাবদ্ধ নয়, দেশের নানা প্রান্তে, এমনকি বিদেশেও অনেকেই নিজেকে বলে নাইট রাইডার। কারণ এটা শুধু খেলা নয়, এটা একটা গল্প, একটা আত্মপরিচয়। এবার আইপিএল এর পারফরম্যান্সও অনেকটা ভালো হয়েছে। নতুন মুখ, নতুন ট্যাকটিক্স আর সেই পুরনো ছেদ, সব মিলে কেকেআর আবার ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিচ্ছে। আমরা যদি ইতিহাস দেখি, তাহলে বোঝা যায় কেকেআর সবসময় চ্যাম্পিয়ন হয়ে ওঠার জন্য লড়াই করে গেছে, কিন্তু তারা কখনো ফ্যানদের ভালোবাসা হারায়নি। কারণ এই দলে আছে শাহরুখের মতো একজন ইমোশন বিল্ডার, আছে বাঙালির স্বপ্ন, আর আছে একটি গল্প, যে গল্প আজও চলেছে, থামেনি। বন্ধুরা, আজকের এই পডকাস্টে আমরা শুধু একটা ক্রিকেট টিমের কথা বললাম না, বললাম সেই অনুভূতির কথা যা আইপিএল এর পারদ বাড়ায় কলকাতায়। বললাম সেই যোদ্ধাদের কথা, যারা করবো লড়বো জিতবো রে কে একটা দর্শনে পরিণত করেছে। শেষে বলবো, কেকেআর হোক বা অন্য কোনো দল, ক্রিকেট আমাদের কাছে সবচেয়ে একটা
একটা উৎসব। আর কেকেআর সেই উৎসবকে দিয়েছে গর্ব আর পরিচয়ের ধোঁয়া। শেষ কথা বলি, যদি আপনাদের এই পর্বটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন বন্ধুদের সঙ্গে, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না বি বাংলা টিভি নিউজ চ্যানেলটিতে। ধন্যবাদ, আবার দেখা হবে পরের পর্বে।